হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুঁই শাক, সঙ্গে 2 রকমের ডাল, কলাইয়ের বড়ি। তো রেসিপিটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে হাঁড়িতে ডালটা সিদ্ধ করে নেব। মুগের ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। জলটা ফুটে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটছে, এবার দিয়ে দেবো পুঁই শাকগুলো। ডাল আর পুঁই শাক সিদ্ধ করার সময় কিছুই ব্যবহার করব না। ডাল আর পুঁই শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ডাল আর পুঁইটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে বড়িটাও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বড়িটা ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেব কাঁচা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন থেতো করে। এটা নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে দিচ্ছি নুন। টমেটোটা গলে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ, ঝাল, ধনে আর অল্প একটু জিরে গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু আর বড়ি ভাজাগুলো। এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দেব পুঁই শাক। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পুঁই শাক। এটা ভালোভাবে নেড়ে, পুঁই শাক তো আমরা অনেক রকমই বানিয়েছি, খেয়েও দেখেছি। একবার আমার মতো বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। নামানোর আগে দিয়ে দেবো একটু সবজি মশলা। বাসায় বানিয়ে দেখুন, ভালো লাগবে। কত সুন্দর কালারও এসেছে। আমার রেসিপিটা কেমন হয়েছে
অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার পাশে থাকবেন। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নার কাজ এখানেই শেষ। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। টাটা।